আমি জবাব দিতে বাধ্য। নবী হল এই জমিনের মাঝে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে এক নম্বরে যদি কোনো জাতীয় জান এবং মাল আল্লাহর রাস্তা দিয়া তখন এরা হইলা নবী পয়গাম্বর হল। জুড়ে হল সুবহানাল্লাহ। মাননি সব আমি বেশি লম্বা করি না কেমন টাইম আমার বিরক্ত হইলেন আমার লগে মাত্রই বনাইলে না মাতলে বুঝবো মনে করে বিরক্ত হইলে বাড়তে করতাম কইনটা আমি শেষ করলিম একটু আমার লগে কথা কইতে আমার বন্ধু হল নবী পয়গম্বর হল রে আল্লাহ জমিনের মাঝে সবচেয়ে সম্মানের একেবারে উচ্চ স্তর আল্লাহ পৌঁছাইছে এরারে আল্লাহ দুনিয়াতে ইজ্জত দিয়েছেন পরকালে জান্নাত এর প্রমাণ এই জমিনের মাঝে আল্লাহর রাখিও দিছে সুবহানাল্লাহ। আমরা জানি পয়গম্বর হল জান্নাতি লের বাস্তবতা হইলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পয়গম্বর হলর মাঝে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে এমন কি অন্যান্য পয়গম্বর হলরে আমার নবী যে মেরাজের রাত্রিতে দেখছেন জুরে কই সুবহানাল্লাহ। আমার বন্ধু হল জান্নাতি হিসাবে এই জমিনের মাঝে পয়গম্বর হলরে আল্লাহ রাব্বুল আলামিনে যে সম্মানের আসন নিয়ে পৌঁছাইছেন এর প্রধান কারণ যদি আমরা তুকানি যাই এক নম্বর কারণ ইয়া থাকব এরা জান আল্লাহর রাস্তায় দিছেন। দুই নম্বর কারণ যদি তুকানি যাই এরার সম্পদ আল্লাহর রাস্তায় দিছেন। সুবহানাল্লাহ। ওই একটু আগে যে নবীর কথা কইলাম ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা যদি জিকাই যে ইব্রাহিম আলাইহিস সালামে তান জান আল্লাহর রাস্তা দিছে নিকান মানবানি সবে কইলা না দয়া করে জুড়ে কইতে যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নিত পালাই লইছি যে সময় তানরে আগ্নিত পালাইবার লাগি প্রায় কয়েক হাজার কাফির মুশরিক নমরুদ বাহিনী আইয়া তানরে সরকার তুলিয়া যখন উড়াইয়া পালাইবার লাগি চেষ্টা করে মনে মনে আফসোস করছিল যে আমার বাবা এন যদি আইতাতে হয়তো বাচ্চা হিসাবে আমার তাই নাগুন্তনে বাঁচানির চেষ্টা করতাম। এক সময় যখন তাই দেখেন যে তান বাবা আইছেন কিন্তু আইয়া বাচ্চারে বাঁচানির চেষ্টা করলেন না বরং বাবায়ও রশিদ দরিয়া টান আরম্ভ করছেন যেন ইব্রাহিম আগ্নিত পড়িয়া জ্বলি যায়। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের কান্দাতে ইসলাম জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কইছিল আল্লাহ নবী আপনি যদি চান তাইলে আপনারে আমি সাহায্য করতে পারি কারণ আল্লাহ আমারে নূরের 600 ফাঁকা দিছে। এই নূরের 600 ফাঁকা দিয়ে একটা ইশারা দিমু নমরুদ বাহিনীর বিশাল অগ্নিকুণ্ড মুহূর্তের মাঝে নিবিয়া ঠান্ডা হয়েছে। আমরা ইলে কইলা মনে সাহায্য চাইনি না চাই না মাত্তা না জুড়ে হোক আপনি আমি চাইলে কইলা মানে তো বলে এই কিতা কই না আমার সাহায্য করতে আর জিকাইয়া করতা নেই তাড়াতাড়ি করক না কিতা ইব্রাহিম আলাইহিস সালাম কইন না আমি আপনার কোনো সাহায্য চাই না সুবহানাল্লাহ আমি আপনার কোনো সাহায্য চাই না তাওয়াক্কালতু আলাল্লাহ আমার আল্লাহর উপরে আমি তাওয়াক্কুল করি আছি আমি আপনার কোনো সাহায্য চাই না। ও জিবরাইল কেন আপনি সাহায্য করবা আমি এই নমরুদ বাহিনীর দুশমন হইছি আপনার কারণে আমি এই নমরুদ বাহিনীর দুশমন হইছি আমার বাবার কারণে আমি এই নমরুদ বাহিনীর দুশমন হইছি আমার ব্যক্তিগত কোনো স্বার্থে এই নমরুদ বাহিনীর দুশমন হইছি আমি আল্লাহর কলিমার দাওয়াত দেওয়ার আমি আল্লাহর পরিচয় দেওয়ার কারণে তো তার আজকে আমি দুশমন। অতএব যদি আমার আল্লাহর কারণে তারা দুশমন হইয়া থাকে আর তারা যদি আমার আগ্নিত পালায় আমার কোনো চিন্তার কারণ নাই কারণ যে আগ্নিত তারা আমারে পালাইয়া জ্বালাইতো এই আগুন রে জ্বালাইবার ক্ষমতা দিছেন আমার আল্লাহ। বড় করিয়া কইতে হইব সুবহানাল্লাহ। এই আগুন রে জ্বালাইবার ক্ষমতা দিছেন কে আল্লাহ। আগুন রে জ্বালাইবার ক্ষমতা দিছেন। অতএব তারা যদি আমার আগ্নিত ফালাইও দে আমার আল্লাহ চাইলে আগুনের ভিতরে আমারে হেফাজত করতা সুবহানাল্লাহ। এমন আকীদা এমন ঈমান সুবহানাল্লাহ। আমার বন্ধু হল ও জায়গার মাঝে একটা কথা না কইলে না হয় আজকের মুসলমান নর নারী বিশেষ করে মা বই নখলরে উদ্দেশ্য করিয়া কই যে সময় নমরুদ বাহিনী ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নির মাঝে ফালাইবার চেষ্টা করিয়া ব্যর্থ সরখা উঠাইতে পারে না
ওই সময় ইবলিস শয়তানে মুরব্বী মানুষের সুরত ধরিয়া আইছিল খে ইবলিস যুবক কইন জুরে কইন খে ইবলিস শয়তান মুরব্বী মানুষের সুরত ধরিয়া ইয়া কইছিল রে নমরুদ বাহিনী তোমরা বড় বিয়াক্কল তোমরার মাঝে আকল কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নাই তুমি খে কইতো না আইসা আর এমন ভাবে খো তোমরা ইব্রাহিম রে আগ্নিত ফেলাইতে আসা বলে জি বলে সারা পৃথিবীর মানুষ নিয়ে টানাটানি করলো ইব্রাহিম রে আগ্নিত ফেলাইতে তোমরা পারতাই না খো কিতা লোকারণে হইয়ার তোমরা দেখরাই না তোমরা নমরুদ বাহিনী ইব্রাহিম রে আগ্নিত ফেলাইবার লাগি টানাটানি করায় আর আল্লাহর ফিরিস্তা হলে নমরুদ বাহিনীর আত্মনে আল্লাহ নবীরে বাঁচাইবার লাগি হেফাজত করে আল্লাহর হুকুমে হেফাজত করিয়া রাখিছ তোমরা হাজারো চেষ্টা করলেও পারতাই না সাবতে আমরা করতাম গীতা আমরা বুদ্ধি ধোকা তখন ইবলিস শয়তানে হয়েছিল ওই এলাকা তনে 40টা মহিলা 40টা পুরুষরে উলঙ্গ করিয়া ইব্রাহিমের খান্দা টানিয়া প্রকাশ্য নাচ গান বাজনা জিনার খাম শরিক করো একসময় ফিরিস্তা কলিন্তনে হরি যাইবা আর তখন তোমরা সহজে ইব্রাহিম রে আগ্নিত ফালাইতে পারবা মা বই নখন যে কথা কইবার উদ্দেশ্যে আইসি কথা শেষ করিলিয়া যেদিন ইব্রাহিম আলাইহিস সালামের আগ্নিত ফালাইছিল ফালানির বাদে নমরুদে কইছিল বলে যে সব মহিলাগুলোর কারণে আজকে আমার এত বড় একটা কাজ সফল হয়েছে এইসব মহিলাগুলোরে আমি একটা আলাদা চিহ্নিত করি একটা ইজ্জত দিতাম চাই বলে চিহ্নটা কিতা এরা যখন সমাজও চলবো দেশও চলবো যে জায়গার যে অবস্থায় যাইব এরার গর্তনে যত মেয়ে সন্তান হল আইব এরার বংশ যতদিন দুনিয়ায় থাকবে এরার আলাদা একটা পরিচয় থাকবে এরার একটা সুনাম থাকবো বলে সুনামটা কিতা বলে সুনাম হইল যেসব মহিলার কারণে ইব্রাহিম রে আগ্নিত ফালানি সম্ভব হয়েছে এরার জিনার বা এরার খারাপ কামর কাজে এই মহিলাগুলোর কপালের মাঝে একটা টিফা দেওয়া হইব টিকা নাকি সিন্দুর দিয়েও কাটছে আলাদা একটা চিপ দেওয়া হইব নাউজুবিল্লাহ কইতেন নাউজুবিল্লাহ ও দিছিল চিহ্ন এরার আলাদা খানি বাতা আছিল এরা আলাদা সরকারি একটা বাতা আছিল এরা খুব সুনাম অর্জন করছিল মানুষে দেখলে হয়তো নাওয়া বেটি ঠিক আছে আমরা মা বই নকলরে শুনাইয়া রাখার দরকার স্মরণ করাইয়া দেওয়ার দরকার কপাল টিপ দেওয়া এটা কোনো বালা মানুষের মেয়ের কাজ নি জোরে কইতে হইব যদি কোনো মহিলা মুসলমানের মেয়ে হইয়া থাকেন যদি তাই আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকেন তাইলে মুসলমানের মেয়ের কপালের মাঝে কোনো সময় টিপ হইতে পারে যদি কেউ দেন না বুঝিয়াতে আইস্তনে তওবা করিলেই তা মাত্তা নাই আইস্তনে তওবা করিলে এরপরে যদি কেউ দেওয়ার ইচ্ছা থাকে যে দেন জানো কারণ আমরা জানি যে কপাল টিপ দিবা এই মুসলমানের গরণ নাই এই অন্য কোনো ধর্মের কোনো ঠিক ঠিক না ঠিক না আমার বন্ধু হল যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নিত ফালাই ওই যাইব ওই সময় আল্লাহর নবী উঠে হইছিল আল্লাহ যার বাবা নাই আপনজন বলতে কেউ নাই কেউ দুনিয়ায় সাহায্যকারী নাই তুমি আল্লাহ তো আছে তুমি আল্লাহর কাছে চাইয়া যদি তুমি আল্লাহ কুশো আমি মরলে জ্বললে আল্লাহ আমি আগ্নিতে একবার না 1000 বার জ্বলতে রাজি আছি আর তুমি আল্লাহ যদি চাওতে আমার আগুন তুমি বাঁচাইতে পারো ও আমার আল্লাহ জানেন ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ নবীরে আল্লাহ অগ্নিকুণ্ডর মাঝখানে বাঁচাইছিলানি মাতলা না দূরে কথা বাঁচাইছিলানি ও যে তাই না অগ্নির মাঝে জাপ দিছলা এই সময় বাঁচার লাগি জাপ দিছলা না আল্লাহর রাস্তায় জান দিছলা বুঝিয়া তাহলে দূরে কইতে হইব বাঁচার লাগি দিছলা না আল্লাহর রাস্তায় জান দিছলা আল্লাহর রাস্তায় জান দিতে কোনো সংকোচতা করছনি জান দেওয়া হইছে নি মাশাআল্লাহ তে বুঝা গেল যে নবী আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন 2 নম্বরে নিজের সম্পদের মাঝে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হইল তার আওলাদ মাত্র নাই সামল একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ
আওলাদ। ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘ প্রায় 90 বছর এক আওলাদ পাইছিলা। ইয়া আওলাদরে যখন নির্বাস দিলা, এর বাদে ইয়া আওলাদরে যখন কুরবানি দিলা, হারে খুশ করার লাগি দিছিলা। বড় করে কথা হারে মাশাআল্লাহ। তে বুঝা গেল সম্পদ আল্লাহর নামে মাত্তা না দিছনি, জানো দিছই, মালও দিছেন। কত জানো দিছই, মালও দিছেন। তেন বেহেশত পাইতানি, পাইছনি, পাইছনি। নবীজি ফরমাইন আমারে যখন মেরাজ বিয়া দেওয়া হইল, 7 মাস মানুষ যাওয়ার বাদে জিব্রাইল আলাইহিস সালাম আমার হযরত লিয়া গেলা। অন্য গিয়ালে দেখি এক মুরব্বী মানুষ জান্নাতি এক চেয়ারের মাঝে খুব আরামের সহিত বসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিব্রাইল কইন ইয়া রাসূলুল্লাহ আগোয়ে সালাম দেবকা। নবীজি সালাম দিছেন। জিব্রাইল আমার নবীজি কেন ভাই জিব্রাইল ইখে ইয়া রাসূলুল্লাহ মিল্লাতা বিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা আপনার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখেন অনেক বাচ্চা ইনতে সামনে জান্নাতি বাগানের মাঝে উদ্যানের মাঝে খেলাধুলা করা। জিব্রাইল নবীজি কেন ভাই জিব্রাইল ই বাচ্চা ইন খেলা ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে থাকতে যত আদম সন্তান হল শিশু অবস্থায় নাবালিগ অবস্থায় মারা যায়, এইসব বাচ্চা ইনতরে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গেছে আল্লাহ জান্নাতের এই জায়গার মাঝে রাখছেন। এরা কিয়ামত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খান্দাত তারা থাকবো, খেলাধুলা করব। যে সময় বাচ্চা ইনতে খেলাধুলার মাঝে দি আস্তা গিয়ারগুলোকে লাগালাগি মারামারি হয়ে যায়, তখন এক বাচ্চা কষ্ট হইয়া দৌড় মারিয়া ইব্রাহিম আলাইহিস সালামের গেছে আয়। তখন আল্লাহ নবী এই বাচ্চারে সান্ত্বনা দিয়া আরবার বিদায় করেন, খুশি হইয়া বাচ্চা আরবার খেলাত লাগে। হুজুর